বক্কার ভাই, আপনি আর আসার সময় পেলেন না? দোকান বন্ধ করবে এখন আইছেন না? চা তো বন্ধ করে দিছি। চা বন্ধ করে দিয়েছিস মানে? আমার কিছু ভাই বেকার আসতেছে, 5টা চা বানা। কলাম না ভাই, বন্ধ করে দিছি। এখন শুক্রবারের দিন নামাজ পড়তে যাচ্ছি। আরে এখন গরম করতে গেলে মেলা সময় লাগবে, নামাজের বেলা পার হয়ে যাবে, আপনি অন্য দোকানে যান। তুই যেভাবে কষিস তোর মাগনা খাতে আইসি, টাকা পয়সা দিবান না। মাগ না, তুমি খাতে আসো না, তাহার বিনিময়ে খাও, কিন্তু টাকাটা তুমি দাও না। ওই খাইয়ে দিয়ে যাও, খাতায় তুলে থুতি আই, মনে হয় 14-1500 টাকা হয়ে গেছে। কি 14-1500 টাকা কনে হয়েছে? সেদিন কে হিসাব করে গেলাম 800 টাকা হয়েছে। যে খাই সে বুঝতে পারে না যে কয় টাকা বিল হয়েছে। যার যাই সে বোঝে, বাড়িতে টাকা নিয়ে নি তোমায় খাওয়াস মনে আছে। আবার আমার দায় ঠেয়ে গেছে, যাও কিন্তু ওটো। টুকটাক ওরকম বাকি যায়, এটুকু মাইনে নিতে হয়। দোকানদারি করতে গেলে একটু বাকি যোগে দেওয়া লাগে। সবার হিসেব আর আমার হিসেব এক না। দোকানে কি পোস্টার লাগাইছে, একটু চোখটা মেলাই দাও। কি রে, কি লেখা রয়েছে দেখি একটু। কি তুই এই পোস্টার লাগাইছিস? বাকি চাইয়া সম্পর্ক নষ্ট করিবেন না। বাকি দিলে কি সম্পর্ক নষ্ট হয়ে যায়? তুই একটা কাস্টমার হারলির। তোমার সাথে জ্ঞান বিবেক আমার কম নেই, বেশি না থাকুক, সম্পর্ক ভালো থাকলো আর কোন জায়গায়। এখন কড়াভাবে টাকা চাই দেই না, তোমার আমার এখনই মারামারি লেগে যাবে না। এই তো ওটো, জ্বালাই না। তুই যেভাবে করছিস জন্য তোর টাকা পয়সা আমি কিছুই দিই নে। হ্যাঁ দাও তো, তোমার কাছ গিলি তুমি টাকা দিয়ে দাও। টাকা নিয়ে আমার জন্য বসে থাকো। আগের দিন তোমার বাড়ি ভরে টাকা চেয়ে দিলাম, কি করিলে মনে আছে? এরে খাদ্য দিত আমি সারা এই গেলাম। শালার সাইকেলের আর চেন পড়ার সময় বলে না। এখন বক্কর ভাই, ও বক্কর ভাই, বাড়ি আসো। ও বক্কর ভাই। কি ডারে ডাকতেছে? ও তুই তা কি আইছে ক আমারে? ও ভাই, ওই তেমন কিছু না, দোকানে খাতায় 185 টাকা ছিল, তাই আর কি বাড়ির বসে আসলাম। টাকাটা যদি একটু দিতে। ওরে তোরতে তো দোকানদারি শিখতে 1 সপ্তাহ পারলো না দোকান দিয়েছিস, এর মধ্যে বাড়ি তাকে দেওয়া শুরু করেছিস? না ভাই, সেরাম কিছু না। ওই কালকে কোম্পানির লোক আইলো, তা আমি কয়টা মাল করলাম নেবো না, যদিও দোকানে লাগবে, তারপরেও জোর করে অর্ডার নিয়ে গেছে। সে মাল দিয়ে গেল আর কলে দুপুরের পরে এসে টাকা নিয়ে যাবে। এখন নতুন দোকান করেছি, কার কাছে যাবো টাকা চাইতে? তো তোমার কাছে যে টাকা পাই নিয়ে যাই। আর আজমত চাচা কইলো চাচার কাছে 52 টাকা করে দেবে না, দিলে আমার কোম্পানির লোকের টাকা হয়েই যাবে না। এই জন্য নতুন দোকানে যাতে হয় না। তুই নতুন দোকান দিলে তোরে যায় একটু কিনা বেচা হবে না, এই জন্য তোর ওই জায়গায় গেলাম। তুই যেভাবে তাকে তা দিচ্ছিস তাই এলাকার লোকজন মনে করবে না আমি বাকি চুকি খাই বেড়াই। এইবার আমার এলাকায় সিটারের নামটা ফুটে গেল। ওরে না বক্কার ভাই, তুমি যে বাড়ি ভাবতেছো ওইরকম কিছু না। আমি কি এলাকার লোকের কই বেড়াচ্ছি না জনে জনে পাগল। টাকা কটা দিলে আমার একটু ভালো হইতো, আমি ওই লোকটার বিদায় আমার রাস্তার পাশে বাড়ি, এলাকার লোকজন যাচ্ছে আর দেখবে। তুই এলাকায় আমার আর মান সম্মান রাখলেন না। কটা টাকার জন্য বাড়ি বাড়ি আসলে বিয়াদব এনে দাও তোর টাকা, যা টাকা নিয়ে দৌড়া। মানে ভাই, টাকা পয়সা চাইলে দি আর কি আছে, চেয়ে গেলে সালা তোর মুখে কয়েন ফেলে মারা উচিত ছিল। আমার বাড়ির সীমানায় তোর আর কোনোদিন না দেখি। বাইরে আনতে বাইরো, বিয়াদব কইনকে যা বাইরো আগে। হ্যাঁ ঠিক আছে, তো তুই 185 টাকার জন্য আমার বাড়ি ভাড়া যাবি কেন? ওই 185 টাকার জন্য তোমার বাড়ি ভরে গেলাম, তাই তুমি লজ্জায় পড়ে হলেও টাকা কটা দিলে। বেশি বেশ কম কথা কইয়ে। আর এখন এই যে বাড়ির ভরে যাই না, খাতায় 1500 টাকা হয়ে গেছে। তোমরা মনে করো আমরা মনে হয় দোকানদার লাট সাহেব, সব দায়িত্ব নিয়ে বসে তোমায় বাকি। তুই বলো বারে বারে 1500 টাকার কথা কই আমার লজ্জায় ফেলাছিস। তুই কি চা দিবি? না, তোমার মতো